নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের দৌড়ঝাঁপ বাড়ছে। কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা, এলাকার উন্নয়নের পাশাপাশি দিচ্ছেন প্রতিশ্রুতি। নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। এদিকে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসেন, 1 কোটে পারফেকশন। কক্সবাজার 1 আসনে নির্বাচনী পথসভায় বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের সব ধর্মের মানুষকে নিয়ে তারুণ্যের ভাবনাকে ধারণ করে দেশ নিয়ে পরিকল্পনা সাজিয়েছে বিএনপি। বাংলাদেশের ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন নির্ধারণ করিবে দে বাংলাদেশ ক্ষণপথে যাইব। আর সন্তান রক্ত দিয়ে শহীদ হয়ে দে আন্দোলন করছে দে দেশের মানুষে উগ্র ভোট দিবার অধিকার আদায় করি পেলাম না। তা ওনারা যদি স্বাধীনভাবে মুক্ত পরিবেশে এই ভোটটা দিতে পারেন, ওনার পছন্দ মতো প্রার্থীরা দিতে পারেন, তৈলে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা হইব। রাউজানে বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন চট্টগ্রাম 6 আসনের বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে ভোটারদের কাছে ধানের শীষে ভোট চাইছেন তিনি। রাউজানকে কলঙ্কিত করেছে এই সন্ত্রাস। আমি যদি এই 12 তারিখ পার হতে পারি, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, রাউজানের শান্তি অবশ্যই ফিরে আসবে। রংপুর 6 আসনে প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম। জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তার অভিযোগ, ভোটারদের ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক তৈরি করছেন তারা। আমরা প্রতিটি এলাকায়, প্রতিটি ওয়ার্ড এবং গ্রামে গঞ্জে আমরা উঠান বৈঠক করছি, ব্যাপক মানুষের সভা পাচ্ছি। খুলনা 3 আসনে গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। লক্ষ্মীপুর 3 আসনে ভোটের মাঠে সরব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। মা বোনদেরকে যারা এইভাবে শিরকের পথে নিয়ে যাবে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। মা বোন যারা আছেন, বিএনপির প্রতি মায়া দরদ, খালেদা জিয়ার প্রতি, জিয়া পরিবারের প্রতি যদি মায়া দরদ না থাকতো এতক্ষণ এই রোদের মধ্যে অপেক্ষা করতেন না। ভোটের মাঠে ব্যস্ত সময় পার করছেন দাঁড়িপাল্লার প্রার্থীরাও। খুলনা 5 আসনে ডুমুরিয়া উপজেলার গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন জামায়াতের প্রার্থী ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ভালো টাকা যে স্রোতের পানির মতো ঢালা হচ্ছে, এই অভিযোগ আমি সাংবাদিক সম্মেলনে করেছি। আমি আশা করি আচরণবিধি মনিটরিংয়ের জন্য যে সমস্ত কমিটি আছে, জুডিশিয়াল টিম আছে, দ্যাট ইজ দেয়ার ডিউটি, এগুলো তাদের দায়িত্ব। ফেনী 2 আসনে জামায়াত সমর্থিত জোট প্যানেলের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। সমস্যা সমাধানের রাজনীতি, নীতি নির্ভর রাজনীতির কথা আমরা বলেছি। এই পরিবর্তনের ব্যাপারে আমরা যখন লোকদের সাথে ইন্টারেকশনে যাচ্ছি, তখন সবাই বলছে হ্যাঁ এটা তো আমরা চাই। এটা চাইলে আপনার তো ভোটের মাধ্যমে সেটার প্রতিফলন ঘটাতে হবে। কুমিল্লা 6 আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামায়াত প্রার্থী আমির কাজী দিন মোহাম্মদ। সন্ত্রাস ও সান্ডাবাজি থেকে মুক্ত। নির্বাচনে 11 দলীয় জোটের বিজয় ছিনিয়ে আনতে বিএনপির প্রার্থীরা পেশি শক্তি ব্যবহারের প্রস্তুতি নিয়েছে বলে অভিযোগ করেন রংপুর 4 আসনে এনসিপির প্রার্থী আক্তার হোসেন। যশোরে 11 দলীয় ঐক্যজোটের উদ্যোগে নির্বাচনী পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, একটি পক্ষ ভারতের গোলামি করার প্রস্তুতি নিচ্ছে। নানাভাবে যখন তারা পারছে না, তখন কালো টাকার সরাসরির একটা প্রস্তুতির খবর আমাদের কাছে এসেছে। আমার আসনেও আমরা শুনেছি যে তারা শেষ মুহূর্তে ভোটারদের কাছে টাকা পয়সা নিয়ে গিয়ে ভোট টাকা দিয়ে তারা কিনতে চাইবে। একটা পক্ষ আমাদের নারী মা বোনদের হিজাব এবং জামা কাপড় খুলে বিভৎস করতে চাইছে, একটা পক্ষ আবার আগামীতে ভারতের দালালি এবং গোলামি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ব্যস্ত সময় কাটছে স্বতন্ত্র প্রার্থীদেরও। ঝিনাইদহ 4 আসনে গণসংযোগ করেন কাপ্পিরিচ মার্কা স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। নওগাঁ 1 আসনে বিভিন্ন গ্রাম ও মহল্লায় গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডাক্তার সালেক চৌধুরী। জারিন অর্নি, যমুনা নিউজ।